আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সো গাইস, আপনাদের জন্য চলে আসলাম আজকে আবু তরাব মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে ইফতার মাহফিলে। তো চলুন ইফতার মাহফিলটি দেখে আসা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। উপস্থিত আজকের এই শতবর্ষদিনী শিক্ষা প্রতিষ্ঠান আবু তরাব মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত পুনর্মিলনী এবং ইফতার মাহফিলের অল্প কিছুক্ষণ পরে আমরা ইফতার করতে যাব। সময় একেবারেই কম। আমি সর্বপ্রথম মহা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। গত বছর পর্যন্ত আমার দায়িত্বে ছিল, আলহামদুলিল্লাহ আমি আজকে দায়িত্ব মুক্ত। আমরা সকল করি আলহামদুলিল্লাহ। তবে এই কথা নয় যে আমি এখানে নাই বা এখানে দায়িত্বের মধ্যে থাকবো না। তবে আমার সবটাকে বেশি খুশি লাগতেছে যে আজকে যে আয়োজনটা প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে অত্যন্ত সুন্দরভাবে আয়োজিত হয়েছে। গত বছর পর্যন্ত আমার দায়িত্বে ছিল, ভুল ত্রুটি যা হয়েছে আমি করেছি। এই ছাত্র পরিষদ গঠনের জন্য দীর্ঘদিন থেকে একটা আলাপ আলোচনা করছিল। বিশেষভাবে 2017 সালে সময় সংক্ষিপ্ত একটা ছাত্র পরিষদ গঠন হয়েছিল, আপনাদের অনেকেই মনে আছে। এরপরে সেটা কার্যক্রম অনেকটা বিলুপ্ত পথে ছিল। আলহামদুলিল্লাহ বর্তমান তিনি এই ছাত্র পরিষদের সভাপতি হয়েছেন আলহাজ মাওলানা রবি হোসেন নিজামী সাহেবের উদ্যোগে এবং অনেক ছাত্র শিক্ষার্থীদের উদ্যোগে এই পরিষদটা গঠিত হয়েছে। নিশ্চয়ই ইতিমধ্যে আপনাদের কাছে এই পরিষদের লক্ষ্য উদ্দেশ্য পৌঁছে গিয়েছে। আমি যে কথাটা বলবো যে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় তিনি বলেছেন যে শুধুমাত্র প্রতিবছর 29শে রমজান ইফতার মাহফিল হবে, এটা এই ছাত্র পরিষদের কাজ না, এটা হচ্ছে পুনর্মিলনী, এটা কাজ না। সুতরাং আমাদেরকে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের অনেক প্রাক্তন শিক্ষার্থীরা এখানে বিভিন্ন রকমের প্রস্তাব দিয়েছেন। কে বলেছেন যদি এখানে যদি একটা অ্যারাবিক যদি ক্লাব গঠিত হয়, কে বলেছেন যদি একটা ইংরেজি ক্লাব গঠিত হয়, কে বলেছেন যে যদি কোনো বৃত্তি পরীক্ষার জন্য উদ্যোগী হয় আমরা সহযোগিতা করবো। আলহামদুলিল্লাহ এটা আমার পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা থাকবে। আমিও চাই আমাদের কার্যকলাপ, আমাদের কার্যাবলী এটাই হোক, শিক্ষা বান্ধব হোক। আমরা কোনো এখান থেকে কোনো শুধুমাত্র আনন্দ হরিহুল্লার অথবা শুধুমাত্র মিলনী এটার মধ্যে আমাদের সীমাবদ্ধ নয়। আমাদের কাজ হবে শিক্ষা বান্ধব হবে। এটা শিক্ষা প্রতিষ্ঠান, আমরা শিক্ষার্থী, সেই হিসাবে আমাদের সকল কাজ হবে শিক্ষা বান্ধব। তবে আমি একটা কথা বলে রাখতে চাই, আমার সুপ্রিয় প্রাক্তন শিক্ষার্থীরা, কারো যদি মনে কষ্ট যায় আমাকে এই কথাটা বলতে হবে। সেটি হচ্ছে এটা একটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আমরা যারা শিক্ষা করেছি এবং শিক্ষা দিচ্ছি, আমাদের সকল কার্যের সাথে এই প্রতিষ্ঠানের মান সম্মান সব কিছু জড়িত। এটা এক নম্বর আমাদের মাথায় রাখতে হবে। দুই নম্বর হচ্ছে আমরা যাতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আমরা জানি অন্ততপক্ষে ঈদের দিন বাংলা শিক্ষিত আরবি শিক্ষিত কেউ কিন্তু সারকা দিয়ে ঈদগাহে যায় না। আমি কি বুঝাতে পারছি আমার প্রাক্তন শিক্ষার্থীদেরকে? অন্ততপক্ষে ঈদের দিন কোন শিক্ষার্থী, কোন মুসলমান, কোন মুসল্লি ঈদগাহে সারকা দিয়ে যায় না। সবাই কিন্তু একটা পাঞ্জাবি পায়জামা না হলেও প্যান্ট একটা টুপি প্রত্যেকে থাকে। আমরা এখানে বাজারে দেখি বিপুল এদের টুপি বিক্রি অন্তর্ভুক্ত ঈদের জন্য। আমি বলতে চাই কে কোথায় কি করি আমরা সেটা আমাদের বিষয় নয়। বিষয় হচ্ছে আমরা যখন এই প্রতিষ্ঠানে যখন বেদি দিয়ে ঢুকবো, আমরা এই প্রতিষ্ঠানে এটা যদি আমাদের যদি মাথায় থাকে, অন্ততপক্ষে আমরা এই বিষয়টা আগামীতে যে কোনো আমাদের অনুষ্ঠান হবে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আমি জানি না কেন মনে কষ্ট যাবে কিনা, অথবা প্রত্যেকের তো ছাত্র, এখন মনে কষ্ট দিয়ে তো নয়। বিষয়টা হচ্ছে এখানে আমাদের মান সম্মানের সাথে জড়িত। এই জন্য অন্ততপক্ষে আমরা
এই প্রতিষ্ঠানে এই জাতীয় কোনো অনুষ্ঠান যখন হবে আমরা অন্তরপক্ষে একটা পায়জামা, একটা পাঞ্জাবি এবং একটা টুপি পরে মাদ্রাসায় আসার জন্য চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করতে করি। আমি সময় অনেক হয়ে গেছে, কথা বললে আমরা মনে হয় ইফতারের টাইম হয়ে যাচ্ছে। আমরা একটা দোয়া দিতে যাচ্ছি। আমরা এই মাদ্রাসা থেকে যারা শিক্ষকতা করেছেন, ছাত্র দিয়েছেন, অভিভাবক হয়েছেন, জায়গা দিয়েছেন, সাহায্য করেছেন, পরামর্শ দিয়েছেন, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তাদের নিচে সবের উদ্দেশ্যে আমরা একটা সুরা পাতে আসলে একটা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন কীরকম লাগছে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।